পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভিজিৎ গাঙ্গুলির প্রবেশ অনেকটা নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রের আবির্ভাবের মতো ছিল। তার কারণ, তার আবির্ভাবে তার যে ঔজ্জ্বল্য, তার যে বিশিষ্ট শিষ্টাচার, তার যে মার্জিত শিক্ষিত ভদ্রলোক সুলভ আচরণ, তাতে অন্যান্যরা যারা রয়েছেন এখন রাজনীতির পঙ্কে, তারা কিন্তু ম্লান হয়ে গিয়েছিলেন। তার দিকে তাকিয়েছিল পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ, পশ্চিমবঙ্গের শিক্ষিত মধ্যবিত্ত ভদ্রলোকেরা, আপামর জনসাধারণ তাকিয়েছিলেন তার দিকে। তার বলিষ্ঠ পদক্ষেপ, তার বলিষ্ঠ কথাবার্তা, নীতিশীল এবং ন্যায় নীতিপরায়ণ কথা, রুচিশীল কথাবার্তা বরাবরই বাঙালিকে আবেগতাড়িত করেছে। এর আগে তিনি যে মন্তব্যগুলো করেছিলেন, ঢাকি সমেত বিসর্জন, এই ধরনের কথাবার্তা বাঙালি অত্যন্ত সাধুভাবে গ্রহণ করেছিল। সবাই আশা করেছিল রাজনীতির রং হয়তো কিছুটা পঙ্কিল মুক্ত হতে চলেছে, অর্থাৎ কালিমা মুক্ত হতে চলেছে। কারণ এমন একজন মানুষ আসছেন যিনি অত্যন্ত ভদ্র মানুষ বলে পরিচিত। এইবার বন্ধুরা যা ঘটছে তা কিন্তু অন্য রকম। আমরা অভিজিৎ বাবুকে এই রকমভাবে দেখতে অভ্যস্ত নই। তিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার জেরে কিন্তু আজকে তাকেও সেই আসন থেকে ছিটকে সেই রাজনীতির নোংরা পঙ্কে পদার্পণ করতে হলো। তার গায়েও লাগলো সেই ছিটে, সেই কাদার ছিটে, যাকে আমরা মনে করেছিলাম যে তার গায়ে হয়তো এই ছিটে লাগবে না, তাকে আমরা নক্ষত্রমণ্ডলীর মাঝে চাঁদের মতো ভেবেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজনীতি হয়তো এতটাই পঙ্কিল, এতটাই আঠালো হয়েছে যে অভিজিৎ বাবুর মতো মানুষকেও ছাড়ল না। তিনি হঠাৎ করে কেন যে এমন মন্তব্য করে বসলেন তা কারোরই বোধগম্য হচ্ছে না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা মন্তব্য করলেন, তাতে নির্বাচন কমিশন পর্যন্ত তাকে কিন্তু রেয়াত করল না। 24 ঘন্টার জন্য তাকে কিন্তু নির্বাচন কমিশন স্টপ করলো, অর্থাৎ কোনো রকম তিনি আর প্রচার করতে পারবেন না এই 24 ঘন্টা। মঙ্গলবার এই নির্দেশ আসতেই রাজ্য রাজনীতিতে কিন্তু সাড়া পড়ে গিয়েছে। এর আগে অনেক কথা বলে পার পেয়ে গেলেও অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে এটা হলো না। তাকে কিন্তু কোনো বেনিফিট অফ ডাউট দেওয়া হলো না, তাকে কিন্তু শাস্তিটা দেওয়াই হলো। ইতিপূর্বে লঘু পাপে গুরুদণ্ড তার হয়েছে অনেকবার, এবারও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বাক্যকে স্যার বানের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই বলা হয় বাক্যবান। কিন্তু আমাদের আগে যেসব রাজনীতিবিদেরা রয়েছেন তাদের কদর্য কথাবার্তায় আমাদের সমাজ ইতিমধ্যে যথেষ্ট বিরক্ত, মধ্যবিত্ত বাঙালি সমাজ যথেষ্ট বিরক্ত, এবং তারা আশাও করে না যে এই সব রাজনীতিবিদ কখনো কোনো ভালো কথা বলতে পারেন। কিন্তু স্যার অভিজিৎ বাবু, আপনার প্রতি মধ্যবিত্ত বাঙালি সমাজের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি। সদ্য রাজনীতিতে এসেছেন, ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশ ঠিক করবেন আপনি। আপনার বলিষ্ঠ পদক্ষেপ, আপনার কথাবার্তা, আচরণ দেখে শিখবে ভবিষ্যৎ প্রজন্ম, নবযুবা যারা রাজনীতির পঙ্কে সবে জন্ম নিয়েছে, যারা দেখতে পাচ্ছে চারিদিকে কুৎসা রটনা, হিংসা, মারামারি, অশ্লীল ভাষার অপপ্রয়োগ, তাদের মাঝেও যদি আপনি একই রকমভাবে ব্যবহার করেন, ভোটের রাজনীতিতে জেতা হারা থাকবেই, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। আমরা বাঙালি মধ্যবিত্ত যে ছোট্ট একটু আশার আলো, আপনার কথায় অন্ধকারের শেষে, সুড়ঙ্গের শেষে যে আলোর রেখা আমরা দেখতে পাচ্ছি, সেই আলোর রেখা কিন্তু মুহূর্তে মিলিয়ে যাবে। সবাই কুকথা বলা শুরু করবে, কুকথার আঙিনায় তখন আর জায়গা থাকবে না কুকথা ধরে রাখার। আপনার প্রতি আমাদের বিশ্বাস যে ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশ করবেন আপনি হবেন এই দেশের আইকন, বাংলার আইকন, যার বলিষ্ঠ পদক্ষেপ, যার ইতিপূর্বে বাঙালির কিন্তু অনেক সম্মান বাড়িয়ে দিয়েছে। তাই বলি স্যার, যা হবার হয়ে গেছে। ইলেকশন কমিশন আপনাকে শাস্তি দিয়ে দিয়েছে, কিন্তু শাস্তিযোগ্য অপরাধও ছিল, এটা মেনে নিতেই হবে। তাই আগামীর দিকে চেয়ে আছি, ভবিষ্যৎ হয়তো অত্যন্ত উজ্জ্বল হবে।
আমরা আপনাদের দিকেই তাকিয়ে রয়েছি, যারা ভবিষ্যতের রাজনীতির আঙিনাকে কালিমামুক্ত করবেন, দিক নির্দেশ করবেন এক সুস্থ স্বাভাবিক রাজনীতির দিকে। ধন্যবাদ।